সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটা হয়েছে, আপনারা সবাই দেখতে আছেন যে খাওয়া দাওয়ার একটা আয়োজন চলতে আছে, কিন্তু এটা কিসের খাওয়া দাওয়া এটা আপনারা জানেন না। সেই বিষয়টা আলোচনা করব আপনাদের সামনে। এটা হয়েছে পুরানো একটা ঘটনাটা হয়েছে আরও 20 বছর আগে। 20 বছর আগে এক লোক, ওনারা 3 ভাই, তা ওনার কিছু জায়গা মসজিদের জন্য দিছে। তা দেওয়ার পর উনি কিছুদিন পর মারা গেছে। মারা যাওয়ার পর ওই মসজিদের যে দায়িত্ব নিয়েছে ওনার ছেলে, বড় ছেলে, তা উনি হয়েছে মসজিদের সভাপতি হওয়ার পর যত টাকা পয়সা লেনদেন, যাই কাজবাজ যাই করত, ওনার কাছে সব অ্যামাউন্ট থাকতো। হঠাৎ করে একদিন ওনার যে অ্যামাউন্টের টাকা, মসজিদের যে ফান্ডের টাকা, ওই টাকাটা মসজিদের টাকা দিয়ে ওনার বাড়ির ছাদ দিছে, ঘরের ছাদ দিছে। দেওয়ার পর ওনার যে স্বাস্থ্য ভাইরা ছিল তারা এই জিনিসটা ফলো করছে। ফলো করার পর শুক্রবার দিন, জুমার দিন ওনারে ধরছে, ওনার সাথে কথা বলছে। বলার পর উনি মসজিদের, ভরা মসজিদের সামনে উনি বলতে আছে যে মসজিদ আমার, এই মসজিদের টাকা আমি যা মনে চাই তাই করব, এটা তোমাদের দেখার দরকার নেই। আমার বাপে জায়গা দিছে, এই মসজিদ আমার, তোমরা যদি মসজিদে নাও আসো তাইলে কোনো সমস্যা নেই। তারপর ওনার যে স্বাস্থ্য ভাইরা ছিল আর এলাকাবাসী ছিল, ওনারা আপনি সবাই মিললে একটা মিটিং করছে। মিটিং করার পর আপনার ওই মসজিদ থেকে প্রায় 1 থেকে 150 গজ পর একটা ওনারা মিটিং করে একটা আলোচনা করছে যে ওরা আলাদা একটা মসজিদ দেবে। তাই মিটিংয়ে আলোচনা করলো, সবাই টাকা পয়সা দিল, একজনে জায়গা দিল, হ্যাঁ, আলোচনা করলো। করার পর আপনার মসজিদ উদ্বোধন করলো। তাই এই মসজিদ উদ্বোধনের সবাই তহবিলের টাকা, আল্লাহ রাস্তার টাকা, এই টাকা দিয়া এলাকাবাসী যারা আছে, যারা ছিল ওই জুমার দিন, তাদের সবাইকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়া এই মসজিদ, নতুন মসজিদ উদ্বোধন করছে। তো এই জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন। এটা তো অত্যন্ত একটা অন্যায় না, মসজিদের টাকা উনি বাড়ির কাজে ব্যবহার করতে পারে না, এটা তো সবারই টাকা। এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম যে ইসলামটা এখন কমে নিয়ে গেছে, এটা আপনারা একটু বিবেচনা করেন। আর বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, সবারে দেখার শোনার, হ্যাঁ, উৎসাহ দিবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও বানাইতে পারি, বা এই ধরনের কাজ যাতে কেউ না করে। কারণ এখন বর্তমানে অনেকেই আছে মসজিদ নিয়ে অনেক বাহাদুরি করে। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এই ঘরে সবারই অনুদান থাকে এবং সবারই উপভোগ করারই আছে, কিন্তু মসজিদের টাকা উনি বাড়ির কাজে ব্যবহার করে তারপর সেটা বলতে আছে মসজিদ আমার, হ্যাঁ, আমি মসজিদে আপনাদের না হইলেও কিছু হবে না। এই জন্যে সবাই মিলে আর একটা মসজিদ করছে। এটা কি ইসলামের জন্য ভালো হইলো না খারাপ হইলো? সবাই ভিডিওটা একটু লাইক করবেন, শেয়ার করবেন, সবাই শোনার বুঝ, এবং যাতে ভালো যারা আছে খারাপ মনের মানুষ তারাও যাতে ভালো হয়ে যায়, এই জন্য একটু সবাই লাইক শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।